যাচ্ছি হলো জোরহাটে। বিরাট বলছিল চলো, আমিও বলছি চলো। তো চলো করবো আজকে নিজেকে একটা পারফেক্ট বউ বলে মনে হচ্ছে। কারণ জোরহাট যাওয়াটা কিন্তু এমনিই না, এটা একটা বিশেষ কাজের জন্য। তবে কাজটা সম্পূর্ণ হলেই তোমাদের বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 13 এপ্রিল, আর এখন টাইম হচ্ছে সকালের 5:47। আর আমি আর বিরাট একদম রেডি সেডি হয়ে বের হয়ে গেছি। আজকে সানডে, আর যাচ্ছি হলো জোরহাটে। কালকে রাত্রে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তো বিরাট বলছিল চলো, আমিও বলছি চলো। তো চলো, জোরহাটে আছে হলো আমার মামা শ্বশুরের বাড়ি। কদিন আগে 2 বোন এসেছিলো, ওদের বাড়ি আছে। ওখানে আরেক মামাও আছে, দিদা আছে। ওরা সবসময় বলতে থাকে কি আসো 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 আসো, কিন্তু আসা হয় না। তো হঠাৎ কেন জানি বিরাট ইচ্ছা হয়েছে যাওয়ার। তো চলতে হ্যাঁ, আর ওখানে গিয়ে অনেক মজা হয়। তো চেষ্টা করবো ওখানে গিয়ে সারাদিন আমরা কী করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করার জন্য। আর তো চলো ওখানে যাই। তারপর এখন যাওয়ার পথে যা যা হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে নিজেকে একটা পারফেক্ট বউ বলে মনে হচ্ছে। কারণ কি, আমি কোনো সময় এরকম জিনিস করি না। একটা বড় পার্স নিয়েছি হাতে, এটার ভিতরে জলের বোতল, বিস্কিট, ওষুধ আর যা যা দরকার, হ্যাঁ আমার মেকআপের কিছু কিছু জিনিস নিয়েছি আমি, নিয়ে আমরা চলছি। কিন্তু আজকেই আবার আমরা ব্যাক করব, আর এত স্পিডে হাঁটছি আমি কথা বলতে পারছি না। তো চলো এবার, এখন আমাদের ট্রেনে করে যাব আমরা, অটো ধরতে লাগবে, আরও কী কী কী। তো চলো, যা যা হবে সবটা তোমরা দেখতে পাবে। অটোতে বসে গেছি, আর এখন এখান থেকে সোজা স্টেশন, আর স্টেশন থেকে সোজা জোরহাট। বিয়ের পরপর কিন্তু মামারা সবাই আমাকে আর বিরাটকে একসাথে জোরহাট ডেকেছে, তবে আমাদের কিন্তু একবারও যাওয়া হয়নি। আজ একটা সুযোগ পাওয়াতে আমি কিন্তু চান্সটা একেবারেই ছেড়ে দিইনি। ঘোরা তো ঘোরা হয়ে যাবে, তার সাথে আমাদের কাজটাও। ও সরি, তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি, জোরহাট যাওয়াটা কিন্তু এমনিই না, এটা একটা বিশেষ কাজের জন্য। তবে কাজটা সম্পূর্ণ হলেই তোমাদের বলবো। কাজটা যতক্ষণ আর সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তোমরা একটু সাসপেন্সে থাকো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে শেষে কিন্তু তোমরা সবটাই জেনে যাবে। এখন স্টেশনে পৌঁছার পর আমাকে বলছে যে ট্রেনটা করে আমাদের যাওয়ার কথা বলেছিল আমাকে 6:30-তে ট্রেনটা, আর এখন আমাকে বলছে ট্রেনটা 7টার সময়। আর 6:30-তে যে ট্রেনটা দেখেছিল সেখানে ও AM PM দেখেনি, তো এখন খেয়াল করেছে ওটা PM লেখা। আমার যে এখন কি মাথাটা গরম হচ্ছে না। হ্যাঁ, এটার জন্য মাথা গরম হচ্ছে না যে আমি 6:30টার জায়গায় 7টার সময় ট্রেনটা আসছে। আমার মাথা গরম হচ্ছে কি, আমার এত জলদি ঘুমতে লেগেছে তাই। এখন এগুলা কথা করবো না। আমরা পেয়ে গেছি স্টেশন, বাণীপুর স্টেশন। এখানে বাণীপুর লেখা থাকে না, ডিব্রুগড় লেখা থাকে, ডিব্রুগড় স্টেশন। তো চলো যাই, আর 7টা পর্যন্ত আমার অপেক্ষা করতে লাগবে। এখন টাইম হচ্ছে 6:11, আরও অনেকটা সময়, অনেকটা। স্টেশনের ভিতরে ঢুকতে বিরাট কিন্তু প্রথমেই টিকিট করতে চলে গেছে। গাড়ির টাইমিংটা একটু ভুলভাল জানাতে আমরা এত সকাল সকাল ঘর থেকে বের হয়েছি, আমরা কোনো কিছু ব্রেকফাস্টই করিনি। তাই বিরাট বলছিল এখান থেকে কিছু একটা হালকা ফুলকা আমরা খেয়ে নিতেই পারি। আমার কফি চা কিছুই খেতে ইচ্ছা করছিল না, তার জন্য আমি জাস্ট একটা বিকাজি কুরকুরে নিয়েছি, আর বিরাট নিয়েছে ব্ল্যাক কফি আর বিস্কিটস। ট্রেন যেহেতু শুনেছি 7:05-এ আসবে, আর আমাদের এই 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, যেটা কি নাম, ওটা কি জানি নাম ট্রেনটার, রাজধানী। তো এটা তো এখান থেকে আর হিলবে না। 2 নম্বর প্ল্যাটফর্মটার মধ্যেও ট্রেন দাঁড়ানো আছে, 3 নম্বরটাতেও দাঁড়ানো আছে, 4 নম্বরটা খালি আছে। আর আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসে, আমাদের কিছু বলেনি। আর তাই আমরা ভাবছিলাম যেই প্ল্যাটফর্মে আসুক না কেন আমাদের তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগবে, তো আমাদের সময় আছে, তাড়াতাড়ি উঠে একদম মিডল জায়গাটা আমি দাঁড়িয়ে থাকবো। তারপর যখন ট্রেন আসবে উঠে যাবো। তো এখন অবধি আমাদের বিরাটের, মানে আমাদের না, বিরাটের কফি খাওয়া হয়েছে। আমি বিস্কিট নিয়ে এসেছিলাম, বিস্কিট খাওয়া হয়েছে। আমি কিছু খাইনি, কারণ আমি খেয়েছি হলো গ্যাসের ওষুধ। এই 3-4 দিন ধরে আমি গ্যাসে অনেক কষ্ট পাচ্ছি, যার জন্য গ্যাসের ওষুধ, ক্যাপসুল, লিকুইড সব নিয়ে এসেছি। এখন ক্যাপসুলে খেয়েছি, তারপরও আমি একটা কুরকুরে নিয়েছি ট্রেনে বসে বসে খাওয়ার জন্য। এখন দেখা যাক ট্রেনটা কোন দিকে আসছে।
হাঁপিয়ে যাই না, উপর নিচ করতে করতে পারি না, আজকাল বয়স হয়ে যাচ্ছে আমার। हमारे को वाह क्या सोच है रे तेरी। তুমি 4 নম্বর পৌঁছলা, কিন্তু উঠা আসা আইডিয়াটা তো আমার ছিল। তো কোন দিকে নামো আমরা? এদিকে নামো, এদিকে নামো, চলো এদিকে নামি। বয়সী মানুষগুলোকে বিদ্যা দিতে লাগে ওদেরকে। তো এখন অ্যানাউন্সমেন্ট হলো যে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, আর আমরা এখন নিচে নামছি। কিয়া আইডিয়া হে ভাই, কিয়া আইডিয়া হে। আমার লোকে আইলে বিরাট সবসময় অন্যদিকে থাকবো, নাহলে এখন অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে কত মানুষ আসবো, ওরও আইতে লাগতো, ইসলাম বেচারা কত দৌড়াদৌড়ি করতে হতো, কিন্তু না, মেরে আইডিয়া সে বচ গিয়া। চলো নিচে যাই। হিল পরে নিয়েছিলাম আমি আজকে, মানে মামা শ্বশুর বাড়ি যাচ্ছি না, একটু মানে বেশি সাজগোজ দিতে গিয়ে মানে আমার নিজের ব্যান্ড বাজিয়ে দিচ্ছি, দিকে পাও কেটে যাচ্ছে আমার। আর এখন তো এইগুলো দিয়ে নামতে আমার কি কষ্ট যে হচ্ছে। তো চলো নিচে নামি আর ট্রেনে অপেক্ষা করি আমরা। চলে আসলো ট্রেন, বসে গেছে এবার সোজা জোরহাটে। আর আমাদের স্বপ্ন পূরণের আরেকটা সিঁড়িতে পা দিতে চলেছি, আর ভীষণ বেশি খুশি আমরা। আর তোমরা বুঝতে পারবে একটু পর। মুখের কাটিং করা খারাপ হয়ে গেছে। আর আমরা এখন আছি হলো মরিয়ানিতে। আমরা যে ট্রেনে উঠেছিলাম, ট্রেনটা জোরহাট অবধি যাবে না, আরও আগে যাবে, মরিয়ানি অবধি এখানে এসেছে। তো আমরা যদি আরও আগে চলে যেটা আমাদের প্রবলেম হবে, যার জন্য আমরা মরিয়ানিতে নেমে গেলাম। আর এখন কি হয় ম্যাজিক করে আমরা যাচ্ছিল জোরহাটে। কাটিং চেঞ্জ হয়ে গেছে, ঘরে পৌঁছে বলতে আমি পুরো কালা हो যাবো। कोई नहीं, एक खुशी भी है कि मैं बहुत दिन के बाद दीदा को देखने वाली हूँ। ভালো লাগছে আমার। আর ভুক भी लग गया है बहुत जोर की। তো আমি বিরাটকে বলছিলাম অন্য কোনো কিছু খাবো না, যদি হয় তাহলে ফ্রুট স্যালাডে খেয়ে নিব। তো বিরাট বলছে এরকম ফ্রুট স্যালাড তো মনে হয় না পাওয়া যাবে, তো দেখা যাক কী খাই না খাই। কিন্তু এখন আমরা আছি হলো মরিয়ানিতে। গাড়িটা হয়তো একদম রুখে যাবে, কারণ কি আমি আর বিরাটে শুধু প্যাসেঞ্জার আছি, আর যদি চেষ্টা তো করবে অন্য যেন প্যাসেঞ্জারের সাথে উঠে। তো আমি তো এটাই বলবো যে ও যত জলদি করে আমাদেরকে পৌঁছে দিলে বেশি শান্তি পায়। দেখা যাক এখন কী হয়। আমরা নেমে গেছি। আর রাত্রেবেলা যেটা আমাদের প্ল্যানিং হয়েছিল আমরা আজকে জোরহাট আসবো করে, এটা কিন্তু আমাদের কাউরে বলা হয়নি। আর এখানে মরিয়ানি নেমে বিরাটকে করেছে, সবাইকে বলে দিয়েছি। এটা সারপ্রাইজ হতো একটা, কিন্তু আর সারপ্রাইজ হবে না, যেহেতু মামাকে বলে দিয়েছে, মামা সবাই মামি দেবী সবাইকে বলে দিয়েছে। আর এখন আমরা জোরহাট পেয়ে গেছি। আর জোরহাট পাওয়ার পর যেহেতু মামা শুনেছে যে আমিও আসছি, তো মামা গাড়ি নিয়ে অলরেডি দাঁড়িয়েছিল। এখন মামার গাড়িতে আমরা আছি। এখন এখান থেকে যাবো হলো মামার বাড়িতে। তারপর আরও অনেক কিছু কথা আছে, তো ওগুলো পরে হবে। আর তো মামি ওকে ফোন করেছিল, আর মামি বলছে হ্যাঁ জলদি আসো। তো ওখানে গিয়ে অনেক গল্প টল্প হবে, বোনরা আছে, ভালো লাগবে। তো তোমরা চলো, তোমাদেরও ভালো লাগবে। আমরা দিদাদের বাড়িতে ঢুকেছিলাম 11:30টার সময়। আর 11:30 থেকে এখন টাইম হচ্ছে 1টা। আমি এতটুকু ব্লগ করিনি, কারণ কি আমি দিদাকে পেয়ে আমি সব ভুলে গেছি। আর এই দিদার শরীরটা বেশি ঠিক না, কিন্তু দিদা এখন বলছে দিদা নাকি আমাদেরকে দেখে পুরো মানে চাঙ্গা হয়ে গেছে, পুরা ফুর্তি না দিদা? তুমি যখন ফুর্তি পাইছো, ভালো হয়ে গেছো, তাহলে এখন ব্যাক প্যাকিং করা চলো আমাদের লগে না? মানুষ ভালো থাকলে ঘুরতে লাগে, তুমি এখন ভালো হয়ে গেছো, চলো। তোমার মেয়ে তোমার ডাকবো না, আমরা ডাকি, চলো। চলো কয়দিন থাকবো আমার লগে, তারপরে যাবো গিয়ে এক লগে। আর এখন এখানে আমাদের ভাত খাওয়ার সময় হয়ে গেছে, আমরা ভাত খাবো আর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। কারণ কি আমরা একটু সবাই জন্য এসেছিলাম এখানে। দিদা সবসময় আমাদের ডাকতে থাকে। না তো তুমি উপরে বো, আমরা নিচে বসে। না এসব মামি খারাপ পাগা, আমি নিচে বসে খাবো। ওই না জয় ঘরকে নিচে বসে খাইছি, কতদিন পর নিচে বসে খাইতে পারি, তাই না? আচ্ছা বউ, যেখানে তোমার সুবিধা নিচে বসে খাবো। মামি খারাপ পাগা, আজকে নিচে বসে। মামি খারাপ পাইবো না। হ্যাঁ আরে খারাপ না পেলে ভালো লাগে। আমরা যে ফাঁসকে যাই না নিচে বসে সবগুলো আমরা গোল করে রাউন্ড করে বই। ও বলতে বলতে ভালোই কথা। এখানে আমাদের জন্য একদম টেস্টি রান্না করে নিয়ে এসেছে। এখানে স্বাদিষ্ট খানা আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে ভাত আছে, লঙ্কা আছে, লেবু আছে। এটা হলো কি কয়, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এটা হলো মাছের ডিম, এটা হলো মাছ তরকারি, এটা মাংস।
বাহ তোমার তো খাতিরদারি হইতেছে যে কিলিগা এত মাংস তো আমার দুজনের হইতো হইতো তো আরে আজকে আইছো খাও এরকম করবা না আজকে আইছো খাও বলে হঠাৎ করে আবি কিছু একটা থাকবো খাইয়া তো আমি যাবি গে আমি মাত্র বাজার থেকে আইছি না আর আবার পরে শুনি তোমরা আইতাছো আমি মাছ নিয়েছি মামা মাংস পাঠিয়ে দিছে বাহ মাছ আনছে যে কেন মানে আমি কো না মানে আমরা তো নিয়মে জানোই ঘরে মানুষ সব আমরা মাছ মাংস আর আমগো লাগে না সবজি বানাই নাই হেলে গেল মাছ মাংস মামি দাওয়াত দাওয়াত কি মজা লাগে না মিষ্টি একসাথে কিছু কিছুই পড়া বৃষ্টিতে একটু ভিজলে ভালো হতো চৈত্র মাসের বৃষ্টি এটা ভিজালো আবার বৈশাখ মাসের বাবা বৃষ্টি না না ওটাও না আমাকে বাদ উঠতে হবে হ্যাঁ আমাকে একদম একটু সময়ের জন্য এখানে নিয়ে এসেছে ইনি হলো আমাদের বড় মামি দেখলে বড় মামি বলে মনে হয় না এত আদুরি মানে একদম ছোট মোটো একদম হ্যাঁ তো মানে এই যে সোনিয়া গুনগুনদের মা কিন্তু মনে হয় ওদের বোন আর ওই যে আমাদের হলো আমাদের ছোট মামি আর এই পুচকুরা হলো আমার ছোট মামির মেয়ে তো কিউট বলো তুমি যাবা হ্যাঁ যাবা কিন্তু তো এখন আমাদের আমি এত সময় পরে এখন ইন্ট্রোটা দিচ্ছি মনে হয় যে মানে সবাইকে পরিচয় করে দিচ্ছি আর এখন আমরা বের হবো এখান থেকে বলে যাইতাছে দিয়া ওকে ডাক্তার গেছিল কয়ে যাই না রান্না করতেছিল মনে হয় টাটা টাটা যাও না যাও ঢুকো আবার যাইবা কিন্তু টাটা তো চলো এবার সময় এসে পড়েছে তোমাদের জানিয়ে দিই আমরা কেন আজকে জোরহাট এসেছিলাম। আসলে বিরাটের অনেক দিনের একটা স্বপ্ন বিরাটের নিজের একটা গাড়ি হবে আর ওর সাথে সাথে কিন্তু এই স্বপ্নটা আমিও দেখেছি। যেহেতু বিরাট এখনো ভালোভাবে গাড়ি চালাতে পারে না তাই আমরা ডিসাইড করেছিলাম যে আমাদের ফার্স্ট গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ডে নেব, কারণ কি ওর এটা চালিয়ে শিখতেও হবে। ভেতরে নিজে খোঁজ করছিল গাড়ির, তবে মামাকেও বলে রেখেছিল মামা তুমিও যদি এরকম ভালো কোনো গাড়ির খোঁজ পাও আমাকে কিন্তু জানাবে। এই যে হোয়াইট গাড়িটা দেখতে পেলে এই গাড়ির খোঁজটা কিন্তু মামাই করে দিয়েছিল। গাড়িটার কন্ডিশন এত বেশি ভালো ছিল আর তার সাথে এটার প্রাইসটাও, তাই মামা নিজেই বলে দিয়েছে থাক এটা বাদ দে ছাড়, আমি অন্য একটা তোর জন্য ভালো গাড়ি দেখে নেবো যার প্রাইসটাও ঠিকঠাক থাকবে। সেটা বলাতে আমরা তো ঘরে চলে এসেছিলাম। তারপর মামা কিন্তু আমাদের আরেকদিন ফোন করে বললো যে হ্যাঁ আরেকটা গাড়ি আছে দেখবি নাকি। তাই মামার কথা মতো আবার গেছে জোরহাট, সেখানে গাড়ি পছন্দ করেছে অ্যান্ড ফাইনালি অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে আমাদের নতুন মেম্বার চলে এসছে। আর এখন আস্তে আস্তে বিরাট কিন্তু গাড়ি চালাতেও শিখে গেছে। হ্যাঁ আমি জানি এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড, কিন্তু এই যে গাড়ি কেনার স্বপ্ন একটা ছিল এই স্বপ্নটা কিন্তু এই গাড়িটাই আমাদের পূরণ করিয়েছে। তাই এই গাড়িটা কিন্তু আমাদের কাছে সব সময় স্পেশাল হয়ে থাকবে। যখন গাড়িটা কেনা হয়েছিল বিরাট কিন্তু তখন গাড়ি চালাতে পারতো না, তবে এই ভিডিও ক্লিপটা আজকে যেহেতু ও গাড়ি চালানো শিখে গেছে ফার্স্ট ড্রাইভে কিন্তু ও আমাকে নিয়ে বের হয়েছে, তবে এই গাড়িতে কিন্তু এটা আমার ফার্স্ট ড্রাইভ না। তো চলো আগে অনেক তোমরা ভিডিও দেখতে হবে তখন বুঝতে পারবে আমি আগে আবার কখন এই গাড়ি চড়েছিলাম। আজকের মতো টাটা।